ইফতারে সবারই পছন্দের আইটেম হচ্ছে বুন্দিয়া। দোকান থেকে না কিনে একদম ঘরে সহজ উপায়ে কী করে বুন্দিয়া বানাতে হয় সেই রেসিপি আজকে করে দেখাবো, এবং কিছু টিপস ফলো করলেই আপনারা একদম সহজভাবে এই বুন্দিয়াটা বানাতে পারবেন। ভিডিওটি দেখতে অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন, কোথাও কোনো স্কিপ করবেন না। শুরু করি। আমি একটি বাটিতে একটি ছাঁকনি নিয়ে নিলাম, তাতে দিয়ে দিব 1.5 কাপের মতো বেসন, দিয়ে দিব 1/4 চা চামচ বেকিং পাউডার এবং সামান্য পরিমাণ লবণ। যারা মিষ্টিতে লবণ খেতে পছন্দ করেন না, লবণ স্কিপ করতে পারেন। ভালো করে ছেলে নেব যাতে কোনো লাম্পস না থাকে। এই কাজটা অবশ্যই করতে হবে, তাহলেই দেখবেন একদম পারফেক্ট হয়েছে। এখন আমি একটি পাতলা ব্যাটার করে নেব। আমার 1 কাপ এবং 1.5 কাপের মতো বেসনের জন্য 1 কাপ পরিমাণ পানি লেগেছে। আপনাদের কম বা বেশি লাগতে পারে। আমার লেগেছে 1 কাপের চেয়ে সামান্য একটু বেশি, 1/4 কাপের মতো। এখন অনবরত নাড়তে হবে। দেখেন আমার এখানে কোনো লাম্পস নেই, কারণ আগে চেলে নিয়েছি। আপনারা যদি এটা না ছালেন তাহলে কিন্তু লাম্পস থাকে এবং অনেকক্ষণ সময় ধরে বিট করতে হয়, সেজন্য আগে চেলে নেওয়ার চেষ্টা করবেন। এখন আমি দেখাচ্ছি যে পারফেক্ট হয়েছে কিনা। প্রথমে একটি চামচ দিয়ে উঠিয়ে দেখবেন যে উপর থেকে একদম পাতলা হয়ে পড়ে আবার আটকে যাচ্ছে কিনা। আমার ব্যাটারটা প্রায় রেডি হয়ে গিয়েছে। আমি একটি সাইডে রেখে দিব 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে। 15 মিনিট পর আমি দেখাচ্ছি ব্যাটারটা একদম পারফেক্টলি হয়েছে। এখন একটি প্যানে তেল গরম করে নিব। চুলার জালটা মিডিয়াম রাখবেন। এখন একটি ছাঁকনির সাহায্যে উপর থেকে এভাবে দিয়ে দিবেন, একটু হাতটা ঘোরাতে থাকবেন, তাহলে দেখবেন একসাথে জমা হবে না। আপনারা দেখলে বুঝতে পারবেন, আর এটা অনেক বেশি ইজি একদম। তো আমার দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ভালো করে এটা নাড়াচাড়া করে নিচ্ছি। এটা ভাজতে আমার প্রায় 4 মিনিটের মতো সময় লেগেছে, একদম মচমচে। আমি এখানে কোনো ফুড কালার ব্যবহার করিনি, এমনি দেখবেন যে আপনার বুন্দিয়াগুলো পারফেক্টলি হয়ে গিয়েছে। তো কিছুক্ষণ নাড়ার পর আমি উঠিয়ে নিচ্ছি, একদম মচমচে হয়ে গিয়েছে। এভাবে করে আমি সবগুলো ভেজে নিচ্ছি। সবগুলো ভাজা হয়ে গেলে আরেকটি প্যানে আমি দিয়ে দিচ্ছি 2 কাপের মতো চিনি এবং 1.5 কাপ পরিমাণ পানি। এখন ভালো করে নাড়াচাড়া করে নিব। চিনি আর পানিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। যখন একটা বলক চলে আসবে তার মধ্যে দিয়ে দেব 1/2 টেবিল চামচের মতো ঘি, দিয়ে দেব 1/2 টেবিল চামচ গোলাপ জল। এতে কিন্তু ফ্লেভারটা অনেক বেশি সুন্দর আসে। এখন ঘিটা গলা পর্যন্ত অপেক্ষা করছি। ঘিটা যখন গলে আসবে এই পর্যায়ে আমি বুন্দিয়াগুলো দিয়ে দিচ্ছি। আমার বুন্দিয়াগুলো একটু বড় বড় হয়েছে। আপনাদের ছাঁকনিটা যদি একটু ছোট হয় তাহলে কিন্তু আরও ছোট হয়ে পড়বে। তো কিছুক্ষণ নাড়ার পর আমি দিয়ে দেবো এখানে 1/2 টেবিল চামচের মতো লেবুর রস। এখানে লেবুর রসটা দেওয়ার চেষ্টা করবেন। অনেকে ভিনিগার দেয়, ভিনিগারের চেয়ে লেবুর রসটা দিতে চেষ্টা করবেন। আমি প্রায় 2 ঘন্টার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। আমি এখানে কোনো জাল দিই নাই। দেখেন একদম পারফেক্টলি এবং ঝরঝরে বুন্দিয়া হয়েছে। তো রেসিপিটি কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন, এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নিন। আল্লাহ হাফেজ।